বিশ্বকাপে শান্তদের সব ভুলের হিসাব নেবে বিসিবি। ভালো মন্দ মিলিয়ে কেটেছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ হারের হতাশা নিয়ে বিশ্বকাপে গিয়েও দাপটের সঙ্গে গ্রুপ পর্ব পার করে বাংলাদেশ। তবে সুপার 8-এ শক্তিশালী প্রতিপক্ষদের সামনে মুখ থুবড়ে পড়ে দল। আগামী 2 জুন পরিচালনা পরিষদের সভায় বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স মূল্যায়ন করবে বিসিবি। সেই বৈঠকে কোচদের সঙ্গে খেলোয়াড়দের বোঝাপড়ার সমস্যা নিয়েও আলোচনা হবে। বনানীতে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। টিম ম্যানেজমেন্ট বলেন, যাদের আমরা কোচিং স্টাফ বুঝাই তাদের কোনো গাফলতি আছে কিনা অথবা খেলোয়াড়দের সঙ্গে তাদের বোঝাপড়ার সমস্যা হচ্ছে কিনা এটা আমাদের জানা দরকার। তাদের মধ্যে কোনো ব্যবধান ছিল কিনা সেটাও আমাদের জানতে হবে। বিশ্বকাপের সুপার 8-এ ভারতের বিপক্ষে টস জিতে বাংলাদেশে ব্যাটিং না নেওয়ার সিদ্ধান্ত অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল। সেই সময় সাকিব আল হাসান বলেছিলেন, সিদ্ধান্তটি ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও কোচ চন্দ্রিকা হাতুড়ি সিংয়ের। এই বিষয়ে এক প্রশ্নের জবাবে জালাল ইউনুস যোগ করেন, একটা দল যখন মাঠে নামে তখন কোচ আর অধিনায়কের সিদ্ধান্তই বেশি থাকে। সিদ্ধান্ত একটা নিতেই হয়, ভুলও হতে পারে, ঠিকও হতে পারে, এটুকু ঝুঁকি তো নিতেই হয়। এমন কোনো ভুল হয়েছে কিনা সেটাও দেখা দরকার আছে। এদিকে বিশ্বকাপ খেলে দেশে ফেরা ক্রিকেটারদের অনেকেই এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বেন। লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে যাবেন তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট খেলবেন সাকিব আল হাসান। অন্যদিকে রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন খেলবেন কানাডার গ্লোবাল টি-20 ক্রিকেট। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ছাড়পত্র পাওয়া ক্রিকেটারদের আগামী 10 আগস্টের মধ্যে দেশে ফিরতে হবে বলে জানিয়েছেন জালাল ইউনুস আরও বলেন, গ্লোবাল টি-20 আর এলপিএল এর জন্য অনেকেই বিভিন্ন সময়ের জন্য দেওয়া ছাড়পত্র হয়েছে, কিন্তু যাদেরকেই ছাড়পত্র দেওয়া হয়েছে তাদের বলা হয়েছে 10 আগস্টের মধ্যে রিপোর্ট করার জন্য। খেলাধুলার সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।